যে বড় ছবিতে নজর রাখবো। প্রকাশ্য সভাতেই বন্দুক উপহার, পঞ্চায়েত প্রধানকে দেওয়া হলো বন্দুক। হাওড়ার বাঁকড়ায় গ্রাম সভায় বন্দুক উপহার, প্রধান আক্তার মোল্লাকে বন্দুক উপহার। দেখুন ছবি দেখে আপনার মনে হবে এই ছবিটা আমাদের দেশের নয়। ছবিটা দেখুন, এই ছবিটা আফগানিস্তান হতে পারে, পাকিস্তান হতে পারে, কিন্তু এই ছবিটা ভারতের, এই সংস্কৃতি ভারতের হতে পারে না। ছবি দেখুন, প্রধানের হাতে বন্দুক তুলে দেওয়া হচ্ছে। আমরা দেখি কোনো অতিথি এলে ফুলের স্তবক তুলে দেওয়া হয়, ঠাকুরের ছবি তুলে দেওয়া হয়, কারোর ছবি তুলে দেওয়া হয়, কিন্তু এই মুহূর্তে একই সবাই দুটো ছবি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তুলে দেওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তুলে দেওয়া হচ্ছে, আর সেই প্রধানের হাতে তুলে দেওয়া হচ্ছে বন্দুক। তৃণমূল নেতার হাতে তুলে দেওয়া হলো বন্দুক। দেখুন প্রকাশ্য সভাতেই বন্দুক উপহার। এই ছবিটা বাংলার ছবি, এই ছবিটা বাংলার ছবি, এই ছবিটা হাওড়ার ছবি, হাওড়ার বাঁকড়ার ছবি। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের হাতে বন্দুক তুলে দেওয়া হচ্ছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, এই মুহূর্তে এই ছবি নিয়ে হাওড়ার মানুষ কি বলছে? দেখো, একেবারে আমি রয়েছি সেই বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। তুমি দেখতেই পাচ্ছ সন্তু যে এই বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কালকে চলছিল, ঠিক আমি একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই যে রাস্তা চলে যাচ্ছে ঠিক এই জায়গাটা চলছিল কালকে গ্রাম সভা, এবং সেই গ্রাম সভা থেকে একেবারে এই পঞ্চায়েত থেকে প্রায় ঢিলছড়া দূরত্বে এই যে মাঠ, এই মাঠেতেই চলছিল কালকে গ্রাম সভা। এবং এই গ্রাম সভা, এই যে মাঠ দেখতে পাচ্ছ, এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর পাশেই যে ছোট্ট একটি মাঠ, সেই মাঠেতেই চলছিল গ্রাম সভা। এবং সেই গ্রাম সভা থেকে একেবারে সরাসরি ভাবে কে বা কারা তার হাতে, পঞ্চায়েত প্রধানের হাতে একটি বন্দুক তুলে দেয়, এবং সেই বন্দুক তুলে দেওয়া হয় এবং গ্রামবাসীরা তারা রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনার পঞ্চায়েতের প্রধানের হাতে কে বা কারা বন্দুক তুলে দিলেন, কি মনে করছেন? ওইটা তো ওইখানে প্রধানের যে আবেগে হাজার হাজার লোক ওইখানে জমায়েত হয়েছে, গ্রামবাসী বলো আর আদর্শ অন্য গ্রামের থেকে এসছে। তো ওই জায়গায় হঠাৎ করে কেউ একটা খেলনা বন্দুক নিয়ে হয়তো প্রধানের হাতে দিয়েছে ওনাকে বদনাম করার জন্য। নাহলে ৪র্থতম প্রধান, আজ পর্যন্ত ওনার কোনো দাগ নেই, বুঝেছেন তো। তো এই হাজার হাজার লোকের মাঝখানে কে করেছে সেইটা আমরা তদন্ত করছি, চালাচ্ছি, দেখি যে এরকম একটা খেলনা বন্দুক নিয়ে ওনাকে অপদস্থ করতে চাইছে কেন। আপনি কি বন্দুকটা দেখেছিলেন? না, আমরা দেখিনি। হাজার হাজার মাঝখানে তো স্টেজের ভরপুর লোক, হ্যাঁ, কে কখন কোন মুহূর্তে কি করে গিয়েছে সেটা আমরা দেখিনি। আপনি যে বলছেন যে ওটা খেলনা বন্দুক, আপনি তো দেখেননি বন্দুকটা, ওটা খেলনা বন্দুক ছিল? ওইটা খেলনাই বন্দুক ছিল। আমরা আদর্শ খবর নিয়েছি যে একজনকে নাকি একটা খেলনা বন্দুক, বাচ্চাদের যেরকম একটা বড় বন্দুক হয় না খেলনাতে, ওই বন্দুক নিয়ে একটা উৎসাহ আবেগে একটা করেছে। একটা সরকারি প্রোগ্রাম চলছিল, সেই সরকারি প্রোগ্রামে কি এরকম একটা পঞ্চায়েতের প্রধানের হাতে এইভাবে বন্দুক তুলে দেওয়া যায়? যারা দিয়েছে তো এরকম খেলনা বন্দুক নিয়ে ওরকম করেছে, ভুল করেছে, হ্যাঁ, ওনাকে একটা কোনো দাগ লাগাবার জন্য, বুঝেছেন তো। যারা করেছে সন্তু, তুমি বুঝতে পারছো যে কোথাও যেন একটা এই গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কে বা কারা তাদের অভিযোগ উঠছে যে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তবে আদৌ গ্রামবাসীরা জানে না সেটা খেলনার বন্দুক ছিল কি অরিজিনাল বন্দুক ছিল। কিন্তু বন্দুকের মধ্যে যেটা আমরা দেখতে পেয়েছি যে প্রশাসনের কাছে বা ওনার কাছে যদি জমা দেওয়া হয় তাহলে দেখা যেতে পারে সেই বন্দুকটার মধ্যে নালা বন্দুক ছিল, এবং সেই বন্দুকের মাঝখানে একটি টিকিট ঝুলছিল। কিন্তু এই টিকিট আদৌ কি সেই বন্দুকটা খেলনা বন্দুক ছিল না অরিজিনাল বন্দুক ছিল? পঞ্চায়েত প্রধানকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি জানান যে খুবই ভুল হয়েছে এবং এই ভুল একেবারে মান্যতা নয়। তিনি জানিয়েছেন যে গোটা বিষয়টাকে ওনার নজরে আনা হচ্ছে এবং উনি চেষ্টা করছেন কে বা কারা দিয়েছেন তাকে ধরার চেষ্টা করছে, কিন্তু ওনাকে কোনো প্রকারে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন পঞ্চায়েত প্রধান। সন্তু, একদমই প্রসেনজিৎ, প্রধানের হাতে বন্দুক তুলে দেওয়া হচ্ছে আজ। তার যারা
তাঁর যারা ভক্ত, কার্যত বলা যায় তাঁর যারা অনুগামী, তারা বলছেন খেলনা বন্দুক। ভাবা যায়, বাঁকড়ার ছবি গোটা বাংলার মানুষ দেখছে আর ছিচি করছে। হাওড়ার ছবি দেখুন, পঞ্চায়েত প্রধানের হাতে বন্দুক উপহার। এটা কি বাংলার সংস্কৃতি? এটা নিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করবেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।